একজন বন্ধু, সেও আপনার সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মানুষই, জুনিয়র মিশা। এরকম তো আরো কিছু লোকজন ছিল, যেমন পাগলা সোহাগ, জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগলা সোহাগও তো ছিল। পাগলা সোহাগ তো এসে মিডিয়াতে বলতেছে না যে আমি পাশে ছিলাম, হ্যান করছি ত্যান করছি। পাগলা সোহাগ তো ওর থেকে বেশি ছিল। ও তো ছিল জাস্ট হচ্ছে জার্নালিস্ট, যখন হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল তখন জুনিয়র মিশা আইসা ইন্টারভিউতে জুনিয়র সাকিব হ্যান, জুনিয়র সাকিব ত্যান। উনি তো ওনার নিজের ইচ্ছা থেকে আসছে, আবার নিজের ইচ্ছা থেকে চলে গেছে। ওনার সাথে আমার কিছুই হয়নি। উনি আমার নামে বদনাম করার মানেটা আমি আজও অব্দি জানি না। উনি নিজেই ভালো করে জানে যে উনি কেন বদনাম করতেছে, আর বিভিন্ন লোক ভাড়া করে আমার নামে বদনাম করাইতেছে। আমি ভাই কারো বদনাম, কান কথা এইসব নিয়ে পড়ে থাকি না, কারণ আমি কাজ জানি। ছোটবেলা থেকে আমার বস শাকিব খানের অ্যাক্টিং দেখে আমি বড় হয়েছি। আমি কিন্তু তার কিছুটা হইলেও মানে ফলো করি, সে কিভাবে চলে। এখন বিষয়টা হচ্ছে যে শাকিব ভাই তার শত্রুরা অনেক কথাই কিন্তু বলে থাকে, এখন অডিয়েন্স যারা তারা কিন্তু উত্তর দিয়ে দেয়। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখছি কমেন্ট বক্সে যে আমার পক্ষ নিয়ে অনেক অডিয়েন্সই কিন্তু তাদের রিপ্লাই দিচ্ছে যে তোরা ভালো মানুষ হইলে তোরা আবার একের পর এক লোক আইসা মিডিয়াতে কেন বদনাম করতেছিস। তখন কেউ ছেলেটা খারাপ ভালো ছিল, তুই যখন বন্ধুত্ব ছিল, আর এখন বন্ধুত্ব নাই দেখে খারাপ হয়ে গেছে। এটা তো যে কারো কথাই। আমি যদি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার সাথে আরেকজন চলতেছে, সে কি দুধে দেওয়া তুলসী পাতা? এই দুনিয়ায় কে কতটা ভালো আমাকে দেখান। আমরা আপনাকে খারাপ বলছি না, আমরা মেনে নিচ্ছি যে আপনি ভালো। উনি আমার কোনো সাপোর্টই ছিল না, আমার কথা বুঝে নেন। আপনি ভালো মানুষ, আমরা মেনে নিচ্ছি। তারপর কিন্তু জুনিয়র মিশা কিন্তু আপনারও না, মানে আমি আপনার প্রথমে বলছি যে আপনার বন্ধু, কাছের বন্ধু। যারা আমার বন্ধু না, সে বড় ভাই ছিল আসলে। আমি তো আজও পর্যন্ত হচ্ছে তাকে বড় ভাই চোখেই দেখি। তার তো আজ পর্যন্ত একটা গালি দেয়নি। স্ত্রী শিখা খান, সে আপনাকে বিভিন্ন সময় শিখা খানের থেকে টাকা খাইছে, মেবি আপনাকে হুমকি দিচ্ছে। তো সেটার প্রতিক্রিয়াও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা জানাচ্ছেন। তো এটা আপনারা কেন করতেছেন? ওটা জানানো বলতে যে কোর্টে হচ্ছে বিভিন্ন জার্নালিস্ট যারা ছিল তারা ভিডিও করে রাখছে, মানে ও উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করছিল। আমি তো অতটা খারাপ না, এই জন্য হচ্ছে আমি গালিগালাজ করিনি কাউকে। আপনি কোন মিডিয়াতে কোন একটা ভিডিওতে দেখাইতে পারবেন যে সাকিব তুমি এইখানে গালিগালাজ করছো? আপনার নেক্সট যে হাজিরা, ওই হাজিরাতে আমি বলতে পারবো যে এই বিচারটা কোথায় গিয়ে দাঁড়াবে। প্রথম যে আইনজীবীটা আপনি ধরেছিলেন, সেই আইনজীবীটা সে ভাইরাল হওয়ার জন্য আমার পাশে ছিল। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, এবং শিকার সাথে হয়তো বা তার সাথে অ্যাফেয়ার ছিল। একটা বিষয়, আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু